ছটি সংখ্যার গড় ৩০। এর মধ্যে প্রথম ৪টে সংখ্যার গড় হচ্ছে ২৫, শেষ ৩টে সংখ্যার গড় হচ্ছে ৩৫। এরকম করে কেন লিখলাম? আমরা মাঝখানের যে সংখ্যাটা দেখতে পাচ্ছি ৪ নম্বরটা, সেটা ওভারল্যাপ করছে প্রথম থেকে ৪ নম্বরে আর শেষ থেকে ৩ নম্বরে। এই মাঝখানে বা এই ৪ নম্বরের সংখ্যাটা বা শেষ থেকে ৩ নম্বরের সংখ্যাটা আমরা বার করতে চাইছি ডেভিয়েশনের সাহায্যে। এই ২৫টা ৩০-এর থেকে কত কম? ৫ কম। তাহলে ডেভিয়েট করছে কত? ৫ ডেভিয়েট করছে -৫। এদিকে ৩৫টা বেশি হচ্ছে কত? ৫ বেশি। এই যে +৫ তিনটে সংখ্যার জন্য আর এই -৫ চারটে সংখ্যার জন্য। তাহলে ৪ দিয়ে গুণ করলাম। তাহলে টোটাল কত ডেভিয়েশন কত হচ্ছে সেটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তাহলে ৪ ৫ 20, -20 আর ৩ ৫ 15, +15। -20 থেকে +15 বাদ দিলে কত হয়? -৫ হয়। তাহলে এই ৩০ থেকে -৫ ডেভিয়েট করছে। তাহলে এই যে ৪ নম্বর সংখ্যাটা বা চতুর্থ সংখ্যাটা আমাদের বার করতে বলেছে, সেটা কি হবে? ৩০ - ২৫ হয়ে যাবে চতুর্থ নম্বর সংখ্যা। এটা একটা নিয়ম। আর একটা নিয়মে আমরা করব, যেটা হচ্ছে সমষ্টি নিয়মে। গড় মানে আমরা কি জানি? গড় মানে আমরা জানি সমষ্টি বাই সংখ্যা। যে কটা সংখ্যা আছে সেগুলোকে যোগ করতে হয়, সমষ্টি করতে হয়, এবং সেই কটা সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই গড় আমরা পেয়ে যাই। তাহলে এই গড়ের সঙ্গে সংখ্যাটা যদি গুণ করে দিই, দেখো সংখ্যাটা ভাগ আছে, গড়ের সঙ্গে যদি গুণ করে দিই আমরা কি পেয়ে যাব? সমষ্টি পেয়ে যাব। তো সমষ্টি পাওয়া যায় কিভাবে? গড়ের সঙ্গে যদি সংখ্যা গুণ করে দিই তাহলে সমষ্টি পাওয়া যায়। এই কথাটা মাথায় রেখে আমরা অঙ্কটা করব। তাহলে ৬টি সংখ্যার গড়, টোটাল ৬টা সংখ্যা আছে, ৬টা সংখ্যার গড় বলেছে ৩০। তাহলে ৬টা সংখ্যার সমষ্টি কত হবে? ৬ × ৩০, ১৮০ হয়ে যাবে ৬টা সংখ্যার গড়, তাই না? এবার বলছে প্রথম ৪টি সংখ্যার গড় ২৫। প্রথম ৪টে সংখ্যা বলেছে, তাহলে ৪ × ২৫ ১০০ হয়ে যাবে ৪টে সংখ্যার সমষ্টি। শেষ ৩টি সংখ্যার গড় ৩৫। তাহলে ৩টে বলেছে এবং গড় বলেছে ৩৫। তাহলে ৩৫ × ৩ মানে কত হচ্ছে? ৯০ আর ১৫ কত হচ্ছে? ১০৫। তাহলে ১০৫ হয়ে যাবে শেষ ৩টে সংখ্যার গড়। তাহলে একটু খেয়াল করো, এটা যেটা ছিল টোটালটা, এই টোটাল ৬টার গড় বলেছে ১৮০। আর এদিক থেকে যদি দেখি সেটা হচ্ছে ৪টে সংখ্যা, তার গড় হচ্ছে ১০০। আর শেষ দিক থেকে যদি দেখি সেটা হচ্ছে কত পেলাম? ১০৫। তাহলে ওভারল্যাপ করছে যেটা, সেটাই হচ্ছে আমাদের উত্তর। কিভাবে পাচ্ছি দেখো, টোটালটা ১০০, আমাদের এই ১০০ আর ১০৫ যদি যোগ করি কত হচ্ছে? ২০৫। মানে এই ২০৫টা কেন হয়েছে? এই ৪ নম্বর সংখ্যাটা ওভারল্যাপ করেছে বলে। তাহলে এই ২০৫ থেকে ১৮০ যদি বাদ দিয়ে দিই, যে সংখ্যাটা ওভারল্যাপ করেছে ৪ নম্বর প্রথম দিক থেকে আর শেষ দিক থেকে ৩ নম্বর, সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে কত হবে? বিয়োগ করলে ২৫ হবে। তাহলে এই চতুর্থ নম্বর সংখ্যাটা এই সমষ্টির সাহায্যে আমরা পেলাম। এই দুটো নিয়মে আমরা কিন্তু পরীক্ষায় খুব সহজে উইদিন সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবো।